আপনি আমি প্লিজ আমাকে বিরক্ত করবেন না প্লিজ। ঠিক আছে প্রিয়ন্তী, সরি। আপনি আমার নামও পেয়ে গেছেন অনেকক্ষণ আগে। নাম্বার দরকার, ফোন নাম্বার। আজব না বিষয়টা, কেন আমার নাম্বার আপনাকে দিব? শোনো, এটা একটা বিয়ে বাড়ি, নাম্বার পাওয়া কিন্তু খুব বড় কোনো বিষয় না। ভেবেছি যে এই নাম্বারটা নেব, না দিলে কোনো সমস্যা নেই, পরে পেয়ে যাবো নামের মতো। খুশি আপনি করেন। কি হয়েছে বলবি তো? একজনের নাম্বার লাগবে। কার? বুঝে বস। এই অবস্থা সময়টা 5 মিনিটের মধ্যে নামার জমা করি। শোন, পাখের বাচ্চা, না হলে তোর 8 মিনিট সময় দিলাম। সত্যি? হ্যাঁ। আপনার সাহসে কিন্তু প্রশংসা করতে হয়। মন্দ লাগবে না। আপনি যা শুরু করেছেন মন্দ লাগার কথাও না। আর হাত ধরে এখানে কেন নিয়ে এসছেন সেটা জানার জন্য আমি একটু একটু করে ওয়েট করি। আমার বয়ফ্রেন্ড আছে। চাপা খোঁজ না হয়ে গেছে, ফোন নাম্বারও পেয়ে গেছি। সিরিয়াসলি আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলবো। আমার মতো এরকম একটা ছেলেকে আপনার কষ্ট দিতে যদি মন চায়, আমি বাধা হয়ে দাঁড়াবো না। দেখা হবে এই আশায় আজকের মতো আর জ্বালাবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমিটা কে? ও, চিনতে পারছেন না? তুই বলি যে আপনার চুলগুলো খুব সুন্দর। আপনি আপনি আমার ফোন নাম্বারও পেয়ে গেছেন? আপনার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। আমি তো মনে হচ্ছিল আপনি ফান করছিলেন। ফান সব সময় না, সিরিয়াস মুডে ফান করা আমার একদম পছন্দ না। তো পৌঁছেছেন? বাসায় ঠিকঠাক ভাবে পৌঁছেছি। আচ্ছা, আমি কি আপনার পেছন পেছন ঘুরেছি নাকি একটা অচেনা মানুষের খুব সাহস দেখিয়ে হাত ধরে ফেলেছি এবং না কোনটা? আমি জানি আপনি সেগুলো কিছুই করেননি। আচ্ছা শোনেন, একটা কথা বলি। খুব শীঘ্রই আমি শুনবো যে আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, দেখতে একদমই ভালো লাগবে না। আচ্ছা, আমি না হয় একটু আপনার জন্য কাঁদলামই, কান্নার পরে মেনে নেবে না? উফ, আপনি না, রাখছি, আমি ঘুমাবো। গুড নাইট। আচ্ছা ঠিক আছে। কালকে আর ফোন দিবেন না প্লিজ। দেখি। বিয়ে বাড়ি বাজনা কত দূর? নাম্বার দেওয়ার পর থেকে তো তোর আর আমার দিকে নৌকাই ভিড়ে না। ভোরের মধ্যে আছে, আমি তোকে বোঝাতে পারবো না রে দোস্ত। সারাক্ষণ মনে হয় শুধু ওর সাথে কথা বলি, সারাক্ষণ শুধু ওকেই দেখি। তো বিয়েতে তো আসবে, ওর সাথে তোর ফোনে কথা হয়, আজকার আর কথাই বা কয়বার হয়েছে? অত 2 বার। যে আমার নাম্বারটা কোথায় ব্লক লিস্টে দেওয়া থাকবে, পরে দেখি না রিং হয়, ফোন ধরেই বললো কি বলবেন বলুন। আপনি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন। মিথ্যে কথা। ঠিক কথা। এই জন্য ফোন ধরা মাত্র আপনি বলেছেন যে বলেন কি বলবেন, সেভ। এটা আপনার ভুল ধারণা। আমার ব্রেন খুবই শার্প, এই জন্য আপনার নাম্বার দেখে আমি বুঝে গিয়েছিলাম এই সেই মানুষ যে আমাকে কল করেছিল। তার মানে আপনার ব্রেনের কোথাও না কোথাও আমি একটু হলেও ঘোরাঘুরি করি। সো ফানি। আর কিছু না, বলো। আপনি কিছু বলবেন না? না, এখন ঠিক আছে, রাখেন তাহলে। বাই। তোমার একটা ওই মোটামুটি দেখতে একটা বান্ধবী এসেছিল না, কি একদম ঢং করো না। প্রিয়ন্তীর কথা বলছো তো? গতকালকে দেখলাম না, আসেনি? ফোন নাম্বার লাগবে? হ্যাঁ, আরে না, ফোন নাম্বার দিয়ে আমি কি করবো? এখানে খাওয়া অনেক বেঁচে গেছে না। কিরে ভাই, বলো তোর নাকি মুড অফ? আরে কতবার ফোন করলাম, ফোন পে কি করছে না? আচ্ছা, এরকম হোপলেস কেন তুই? তোর কি মনে হচ্ছে ইন্টেনশনালি তোর ফোন ধরতেছে না? তো তা না তো কি? আচ্ছা, ও তো বিজি থাকতে পারে, ওর মোবাইলে অন্য কোনো ফোন আসতে পারতে তো হবে, তাই না? দোস্ত, প্রিয়ন্তীর ফোন। শুভে শান্তি, তুই কথা বলে আমি গেলাম। ব্যস্ত ছিলেন? না, অনেকবার ফোনে ট্রাই করেছিলাম। এই জন্যই তো ভদ্রতার খাতিরে আপনাকে ফোন ব্যাক করলাম। আচ্ছা, আপনি আপনার বান্ধবীর বউ ভাতে এলেন না কেন? এমনি। আমি অপেক্ষা করেছিলাম। কেন? একদিন দেখি না যে, তাই ছিলাম না, প্রেমে পড়েছি। আচ্ছা, আপনি এভাবেই আমাদের কথা হচ্ছিল। অল্প ভালো একটা সম্পর্ক গড়ে উঠলো আমাদের মাঝে। প্রিয়ন্তী জানতো আমি ওকে ভালোবাসি, ব্যাপারটা মাথায় রেখেই কথা বলতো। এটা অবশ্য আমার ধারণা, যাতে আমার কথা হয় বা ওকে যে দেখতে যাই, এটা ভাবি ছাড়া আর কেউই জানতো না। পর ভাবি প্রায়ই বলতো প্রিয়ন্তী আমাদের বাসায় আসবে, সেটা ভাবিনি। তুমি তুমি এখানে কি করো? এসেছে আমার বান্ধবী, আমার কাছে এসেছে। তো গেস্ট কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি উপরে নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে যাও না।
মা ও হচ্ছে আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড, মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। তুমি আমাদেরকে এভাবে তাকাচ্ছ কেন মা? আমার ফ্রেন্ড নাও, আমার গার্লফ্রেন্ড। মাকে তুই এত বুঝিস, বাসু না বলতেই অনেক কিছু বুঝে যাস। তুই বুঝিয়ে দিচ্ছিস যে তুই আছে, আমিও বুঝে নিলাম তুই বড় হয়েছিস। বলছে মা, বলতে হবে না, বেচারা তো লজ্জায় মারাই যাবে। বসো না। বাসায় কে কে আছে? জি সবাই আছে। বাবা ভাই বড় না তুমি বড়? আন্টি আমি বড়। জি জি আন্টি সবাই ভালো আছে। কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? নিজের রুমে যান, নিজের কাজগুলো করে। তোমরা সবাই এখানে আড্ডা দিচ্ছ, আমি আবার ওখানে গিয়ে বসে থাকলে সবসময় কি আড্ডা দিই নাকি? সেটাই তো কথা, আজকে কেন দিচ্ছেন? আরে কি আশ্চর্য, আমি কি শুরু করলে? আচ্ছা, ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। নেক্সট উইকে মনে হয় সিঙ্গাপুরে যাবে। তাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখানে গল্প করছো? ঠিক আছে, গল্প করবো। দাঁড়াও, একদম ছোট সাজতে এসো না, বড় একদম ছোট সাজবে না। কিছু বলবে? না না, কি বলবো, কিছু কিছু বলতেছি না, এমনি তোমাদের কোথায় আছো, কি করছো, এমনি খোঁজ নিতে আসছিলাম। তোমরা গল্প করো। না না, দুজন কথা বলো, আমার একটু কাজ আছে, আমি শেষ করে আসছি। ও আচ্ছা, কাজ আছে তোমার? আমি গেস্টকে কোম্পানি দিচ্ছি। একদম। আমি কি করবো না, আমি এভাবে চোখ গরম দেওয়ার মানে কি? মানে সব জায়গায় আপনার ডিস্টার্ব করতে হবে? একটা কথা বলছিলাম, আর সেখানে আপনার কাবাব মে হাড্ডি হতে হবে। তুমি বেশি সুন্দর। ও এটা আমার দোষ। হ্যাঁ, তোমার দোষ। এখন আমার কি ইচ্ছে করছে শুনবে? ইচ্ছে করছে কাজীকে ডেকে এনে 3 বার কৌর বলে হাত। কি কিছু না, দেখতে খুব ভালো লাগে তাই না? খুব। খোর হুম, সব স্বপ্ন সবসময় সত্যি হয়। এর মধ্যে বেশি বেশি স্বপ্ন মানুষকে বেশি বেশি কাঁদায়। মাঝে মধ্যে কিছু মানুষ কিছু কথা বুঝতে চায় না, তাই। আর কিছু বলবে? I love you. সরি, I love you. আমি একটু আসছি। বৌমা, হ্যাঁ মা। তুমি কি একটু প্রিয়ন্তীকে এগিয়ে দিয়ে আসতে পারবে? ওর বাড়ি অনেক দূর, মা একা ছাড়তে চাচ্ছি না। তুমি এগিয়ে দিয়ে আসবে মানে? তুমি এগিয়ে দিয়ে আসবে মানে কি? আসলে কথা হলো, আমি এগিয়ে দিয়ে আসবো ওকে, অসুবিধা নেই। মাকে বলো। মা সত্যি আমার আজকে তো কোনো কাজ নেই। মা, কি? ঠিক আছে, দিলাম একটা দায়িত্ব, দেখি কত দূর পালন করতে। মজা হচ্ছে কিন্তু। প্রিয়তি রান্না করেছে? আমি অনেক হেল্প করেছে। তাই না? যেটা নেই। কেমন আছো? তখন পরে হ্যাঁ, এত পরে। তুমি? আমি অনেক ভালো। আমি না কখনো ভাবিনি যে তুমি আমার সাথে এভাবে হাঁটবে। হাসছো কেন? আমি তো হাসি কিছু বলিনি। আমি কি রিক্সা নিয়ে বাসে যেতে হবে। যাবেন না? যাবেন? আচ্ছা, কালকে আমি ভার্সিটিতে যাব না। ওকে। এর মানে তুমি এসো না? হ্যাঁ আমি জানি তুমি প্রতিদিনই আমার ভার্সিটিতে যাও। ভাবি বলে দিয়েছে। না তো, তুমি দেখেছি ক্যান্টিন। তাহলে কি আর যাবো না? আমি যেতে মানা করিনি তো। প্রিয়ন্তি, তোর স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ভুটতলে চলিনি কখনো, চলে ঘোরা আর কি দিচ্ছে। সেটা তো আমার প্রথম স্বপ্ন, সেটা অন্য কোনো দিন পূরণ হবে। আর দ্বিতীয় স্বপ্নটা? তোমার অনুমতি নিয়ে তোমার হাত ধরতে চাই। এটাও না হয় অন্য একদিন পূরণ হবে। ঠিক আছে। একটা স্বপ্ন না হয় আজকে পূরণ হোক। আসি তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। কিছু কথা বলি, মানুষকে সত্যি কথা বললে না মানুষ বিশ্বাস করে না, বাট অভিনয় করলে তাদের কাছে সবকিছু ভালো লাগে। মানে? মরেছি সবকিছু অভিনয়। আর এই অভিনয়টা আপনার অনেক ভালো লেগেছে। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আপনি এটা বিশ্বাস করেন? যেখানে রাতে ফোন করে আমার ফোনটা ওয়েটিং পেতেন, মনে আছে? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, কোনো আমাকে জিজ্ঞেস করেননি, বাট তারপরে বললাম বিয়ে ঠিক হয়ে গেছে। এর মধ্যে আমি আমার বিয়ের কার্ডও হাতে পেয়ে যাব। আপনি প্লিজ রাগ করবেন না। আর এই জন্য আমার এই ব্যবস্থা আসি আমি।
ও আমাকে বলেছিল যে ওর বয়ফ্রেন্ড আছে। ওর কথা শুনলে আজকে কিন্তু এখন এসব কথা বলে কি লাভ? কিন্তু আমি কি করবো দোস্ত, আমি না মানতে পারছি না আমি। আচ্ছা দোস্ত দেখ, আজ যে ভুল করেছিস নেক্সট টাইম আর এই ভুল করবি না। আমার কতটা কষ্ট হচ্ছে। দেখ তোর কষ্টটা আমি বুঝতে পারছি, আমার কি কিছু করার আছে? তুই যদি বলিস আমি ওর বিয়ের ভাঙার ব্যবস্থা করব। এটা তো একদমই না দোস্ত, তুই মাইন্ড করিস না, তুই আজকে যা, কিন্তু আমি তো একা থাকতে দে, আমার কিছু ভালো লাগছে না, তুই চলে যা। সরি, আমার জন্য অনেক কষ্ট পেতে হচ্ছে। আগে আমার কথাগুলো শুনতেন তাহলে আজকে এরকম হতো না। ভুলটা তো আমার ছিল। আর ভুল কার দোষ এটা আসলে আমি হিসাব করতে এখানে আসিনি। আমি এসেছি আমার বিয়ের কার্ডটা আপনাকে দিতে। আমার বিয়ের কার্ড অলমোস্ট রেডি। আপনি আসলে আমি খুব খুশি হব। না আসি? অনেক কষ্ট পাবো। আপনি যদি চান আমাকে কষ্ট দিতে তাহলে আপনি আসবেন না। আচ্ছা, গতকাল জন্য কত তারিখ ছিল? কোন মাসের? আচ্ছা ঠিক আছে, আসি আমি। আর হ্যাঁ, আমি চলে যাওয়ার পর কার্ডটা খুলে দেখবেন। গতকাল জন্য কত তারিখ ছিল? 1 তারিখ মাসের এপ্রিল। ও হ্যাঁ, এটা যে কি দুষ্টু, রান্নাটাই না করালো। এপ্রিল ফুল। আমার বিষয়টা না একদম মাথায় ছিল না, বিশ্বাস করবেন কিনা জানি না। এরকম বোকা জীবনে কোনোদিন হয়নি। কষ্টটা ঠিক এখানটায় রেখেছিল, আমি আসলে মেনে নিতে পারছিলাম না। আচ্ছা, দ্বিতীয় চিঠিতে কি আছে দেখি তো। যা রেজাল্ট হয়েছে সেটাই ঠিক। তুমি একটা বোকা। বোকা। আছি। মানুষকে বোকা বানিয়ে কাঁদাতে বুঝি ভীষণ ভালো লাগে। তুমি যদি আমার জন্য না কাটতে কি করে বুঝতাম যে তুমি আমাকে এত ভালোবাসো? তাই না? তাই একটু নিজের মতো করে পরীক্ষা করে নিল। বুঝতে হলে কাঁদাতে হয়। কাঁদলে তখনই বোঝা যায় তার ভালোবাসে। আর আমি যদি কারো উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিই, নিশ্চয় হারানোর জন্য না। কি করে বুঝবো যে কেউ আমার সঙ্গে ফ্লার্ট করছে নাকি কেউ আমাকে মন থেকে ভালোবাসে? তাই নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। সবার প্রথম নিজেকে ভালোবাসতে হয়। পাশ ফেলের রেজাল্ট? পাশ ফেলের রেজাল্ট আমি দিব না, একটা দায়িত্ব দিব। কি? ভালো রাখার দায়িত্বটা নিবে। সারা জীবন আমাকে জড়িয়ে ধরে থাকবে?